হ্যালো স্টুডেন্ট, তোকে ফেরাস একটা ক্লাসে আজ করাবো সপ্তম শ্রেণী গণিত। চলো এই বইটা তোমরা হাতে নাও এবং চলে আসতে হবে অধ্যায় নাম্বারটা আছে 12 নম্বর অধ্যায় বীজগাণিতিক সূত্রাবলী। এই অধ্যায় থেকে আমরা চলে আসবো কোষে দেখি 12.3। কোষে দেখি 12.3, এই কোষে দেখি অঙ্কগুলো আমরা করাবো। তোমাদের যে পেজ নাম্বার আছে 167 পেজ, তোমরা চলে এসো। চলো আমরা বেশি দেরি করবো না, আজকের ক্লাসের যে প্রশ্নগুলো আছে একের দাগের, এই প্রশ্নগুলো আমরা শুরু করে দেবো। তারপর এখানে আমাদের যেটা বলেছে লক্ষ্য করো, একের দাগের অঙ্কগুলো, যে এই যে একটা সূত্র দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা তোমরা জানো, অনেক অঙ্কে আমরা ব্যবহার করেছি। তাহলে এই সূত্রের সাহায্যে আমাদের এই যে আছে সংখ্যামালাগুলি, এদের মান বের করতে বলেছে। ঠিক আছে, এই সূত্রের সাহায্যে মানগুলো বের করো। যেরকম আমি যদি একের 1 নম্বর অঙ্কটা নিয়ে নিই, দেখো অঙ্কটা আছে 37 স্কোয়ার মাইনাস 13 তার স্কোয়ার, 37 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার, তাই তো? আচ্ছা, তাহলে দেখো আমরা এই যে সূত্রটা অ্যাপ্লাই করব, মানে এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো 37কে এ ধরো আর 13কে বি ধরো। তাহলে এটাকে এ ধরলে এ স্কোয়ার মাইনাস এটা বি ধরলে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে সূত্রটা এখানে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তা দেখো, তো আমরা লিখব এ প্লাস বি। দেখো এ হচ্ছে 37 প্লাস বি হচ্ছে 13, তাহলে এ প্লাস বি, এই যে দেখো। তারপরে এ মাইনাস বি, তাহলে এ হচ্ছে 37 মাইনাস আর বি হচ্ছে আমাদের 13। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা সাজিয়ে নিয়েছি। এখন আমরা কি করব, এটার যোগ হবে এটার বিয়োগ হবে। তাহলে 37 সাথে যোগ করে দেখো 3 আর 7 10, হাতে 1 থাকলো, 3 আর 1 4, 1 5, 50 গুণ চিহ্ন দিয়ে দিলাম। এই যে বন্ধনীর আকার আছে না, তোমরা গুণ চিহ্ন দিতে পারবা। তারপরে এদের বিয়োগ ফলটা, এখন দেখো বিয়োগ ফলটা আমি দেখাচ্ছি তোমাদের। দেখো 3 কত দিলে 7, এটা 4 দিলে, আর 1 করে দিলে 3, এটা 2 দিলে। তাহলে 50 গুণিত 24, এটা যে গুণ করে নিই, পাই দিয়ে গুণ করে নাও 24কে। 5 4 20, 0, হাতে থাকলো আমাদের 2, পাই দিয়ে 10, 10 আর 2 12। তাহলে এখানে আমি 12 বসিয়ে দিব। আবার একটা শূন্য ছিল, এই শূন্যটা বসিয়ে দাও। তাহলে 1200 আমাদের থাকো। তাহলে এই যে আমাদের দেখো এর মানটা যে বের করতে বলেছিল সূত্রের সাহায্যে আমরা দেখো 1200 পেয়ে গেছি, এটাই আমাদের অ্যান্সার। চলে আসবো পরে 1-এর 2 নাম্বারটা। তাহলে 1-এর 1 নাম্বারটা করালাম, এবার 1-এর 2-এরটা। তো এখানে আমাদের কত আছে, আমাদের আছে 1-এর 2-এরটা আছে 2.06 তার স্কোয়ার আছে মাইনাস 0.94 তার স্কোয়ার। তাহলে এগো আমরা কী করবো, এই যে আগের মতো করে এই সূত্রের সাহায্যে আমরা মানটা নির্ণয় করব। তাহলে এখন এটাকে এ ধরো আর এটাকে বি ধরো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা কী করবো, এখানে যোগ এখানে বিয়োগ করব। দেখো দশমিকের যোগ এখানে তোমরা একটু বসিয়ে করবা। আমাদের আছে 2.06, তারপরটা আছে 0.94, যদি যোগ করো দেখো 6 4 10-এর 0, হাতে 1, দেখো 9 আর ওদিকে হাতের 1-এর 10, 0 দশমিকের নিচে দশমিক বসিয়ে দিবা। হাতে 1 আছে আমাদের, 2 আর হাতের 1-এর 3, তা দেখো 3.00, দশমিক ধান থেকে শূন্যের দাম থাকে না, তাহলে 3 রয়ে গেল আমাদের। এদের যোগফলটা আমরা 3 পেয়ে গেলাম, গুণ চিহ্ন দিয়ে দিবা, যেহেতু বন্ধনীর আকারে আছে গুণ দিবা। এবার এদের বিয়োগফলটা, এখানে বিয়োগটা আমি দেখাচ্ছি। দেখো আমাদের আছে 2.06 থেকে বিয়োগ করব 0.94, 4 কত দিলে 6, এটা হবে আমাদের 2 দিলে। আর এখানে 9 কত দিলে 10, এটা শূন্যটাকে 10 ধরে নিবা, 9 কত দিলে 10, এটা 1 দিলে দশমিক। এবার এই যে 10 ধরেছো এখান থেকে ধার নিয়েছে, তা 2টা 1 হয়ে যাবে, 1 কমে যাবে, তাহলে এটা আমাদের 1 হয়ে যাবে, 1.112। এদের বিয়োগ ফলটা আমরা পেয়ে গেলাম 1.12। এবার আমরা কী করব, এটা গুণ করে আমাদের অ্যান্সারটা চলে আসবে। দেখো 3 দিয়ে গুণ করো, 3 2 6, 3 1 3, আবার 3 1 3, দশমিক দুটার পর এভাবে বসিয়ে দাও, আমাদের হয়ে গেছে অ্যান্সারটা। ঠিক আছে, এর মানটা যে বের করতে বলেছিল সূত্রের সাহায্যে আমরা পেয়ে গেছি, এটাই আমাদের অ্যান্সার। পরে দেখো 1-এর 3-এরটা,
এখানে আছে আমাদের 78 আছে গুণ, তারপরে আছে 82 আছে। দেখো সূত্রের সাহায্যে গুণ করতে হবে কিন্তু, ঠিক আছে? এভাবে যদি গুণ করে দিলে পরে অ্যান্সার তো আসবে, কিন্তু তোমাদের হবে না, আমাদের মানে অঙ্কের নাম্বারটা তোমরা কিন্তু পাবে না পরীক্ষায়। সূত্রের সাহায্যে গুণটা লক্ষ্য করো, এই সূত্রটাই ব্যবহার হবে। তাহলে আমাদের এখানে না এই যে ডান পক্ষটা আমরা তৈরি করব আর বাম পক্ষটা আমরা সাজিয়ে নেব। তাহলে একে আমরা সাজাবো a প্লাস বি আর a মাইনাস বি। দেখো 78 আছে, তোমরা একে এক কাজ করো, এখানে তোমরা লিখো 80 থেকে যদি তুমি 2 বিয়োগ করো তাহলে 78 পাবা। 80 থেকে 2 বিয়োগ করলাম। আর এই যে 82টা আছে, এটা 80-র সঙ্গে 2 যোগ করো, 82 হয়ে যাবে। তাহলে এইভাবে করে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, দেখো এভাবে আমরা তৈরি করলাম। এখানে প্লাসটা এদিকে আছে, কোনো অসুবিধা নাই, এদিক থাকতে পারে। তাহলে এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে লিখবো আমরা a স্কোয়ার মানে বি স্কোয়ার, এই সূত্র নিয়ে। তাহলে আমরা a স্কোয়ার মানে 80 আছে তার স্কোয়ার করো, এই যে আমি বন্ধনী দিলাম, তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 2 আছে 2-এর স্কোয়ার। আচ্ছা 80-র স্কোয়ার, তোমরা 80 স্কোয়ারকে ভাঙাতে পারবা 80 গুণিত 80 মাইনাস, আর 2-এর স্কোয়ারকে তোমরা 2 গুণিত 2। এবার 80 গুণ করে দেখো, 8 গুণ করে নাও, 8 8 64, আর দুটো শূন্য আছে বসিয়ে দাও, মাইনাস 2 দিয়ে 4। এবার এটা বিয়োগ করে আমাদের অ্যান্সারটা চলে আসবে। চলো আমরা বিয়োগটা করি। দেখো এই শূন্য আছে না, এটাকে আমরা 10 ধরে নিব। তাহলে 4-এ কত দিলে 10, এটা 6 দিলে, তাহলে এই শূন্যটা কিন্তু আমাদের 9 হয়ে যাবে। এবার এখান থেকে কিন্তু ধার নেওয়া হচ্ছে, তাহলে এই 4টা হয়ে যাবে আমাদের 3, 1 কমে যাবে, আর 6টা বসিয়ে দাও। দেখো আমরা পেয়ে গেলাম এই যে সংখ্যাটা 6396। এই যে আমাদের দেখো এই দুটি সংখ্যার গুণফল সূত্রের সাহায্যে আমরা এভাবে পেয়ে যাব। ওকে, পরের প্রশ্নতে আমরা চলে আসব। এবার 4 নম্বরটা একের। দেখো এখানে 1.15 গুণিত 0.85, ঠিক আছে, এটা আছে আমাদের। তাহলে এদের যে গুণফলটা, আমাদের করতে হবে সূত্রের সাহায্যে। তো দেখো, তো আমরা আবার এই আগের মতো করে আমরা a প্লাস বি আর a মাইনাস বি দেখো তৈরি করতে পারবো। কীভাবে লক্ষ্য করো, দেখো 1.15কে আমরা লিখতে পারবো 1 যোগ 0.15। দেখো 1 যোগ 0.15, এটা যদি যোগ করো না তোমরা 1.15 পাবা, ঠিক আছে, এটা কিন্তু পেয়ে যাবা যোগ করে। আচ্ছা এবার দেখো এটাকে যখন একটা তোমরা করে নিতে পারবা, এটাকে সাজিয়ে নিলা, এটা যোগ করে এটা আসবে, পরেরটা কোনো চিন্তা নাই, একদম এটাকে দেখে বসাবা, শুধু এখানে মধ্যে বিয়োগ দিয়ে দেবা। যেহেতু সূত্রে দেখো a প্লাস বি হলে a মাইনাস বি হয়, তো এটা a, এটা বি, a প্লাস বি, তাহলে এখানে হবে a মাইনাস বি, a বলতে 1 মাইনাস দিয়ে দাও, আর এটা একদম দেখে দেখে বসিয়ে দাও 0.15, মানে এটা হয়ে গেলে এটা হয়ে যাবে। এবার এটা যোগ করে যেভাবে এটা হয়, এটা যদি বিয়োগ করো 1 থেকে এটা বিয়োগ, এটাই কিন্তু পাবা, ঠিক আছে, মনে রেখে দেবে, বিয়োগ করে কিন্তু এটা আসবে। ওকে, তাহলে প্রথমটাকে সাজিয়ে নিবা, প্রথমটা সাজিয়ে নিলে পরেরটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। যখন এটাই বসবে, খালি প্লাসটা শুধু মাইনাস হয়ে যাবে, তাহলে একদম দেখে দেখে বসিয়ে দিতে পারবা। তাহলে আমরা তৈরি করে নিয়েছি, দেখো a প্লাস বি আর ইন্টু a মাইনাস বি, এটা a এটা b ধরে। তাহলে আমাদের সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা লিখব a স্কোয়ার মানে 1-এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে এখানে আছে 0.15 তার স্কোয়ার। 1-এর স্কোয়ার একই হয়, 1 1 1, আর এর স্কোয়ার বলতে একে দুবার গুণ করতে হবে, 0.5 গুণিত 0.5, 1 মাইনাস, এখন 15 গুণ, 15 গুণটা দেখো 15 গুণ করে কিন্তু 225 পেয়ে যাবে। এই দেখো 15 5 75, 5 হাতে থাকলো 7, 15কে 15, 15 7 22, এই যে 225, 15 গুণ করে কত 225। এবার এখানে আমাদের যেটা করতে হবে, দেখো দশমিক কটার পর আছে, দশমিক কিন্তু বসাতে হবে। তাহলে এখানে দুটোর পর, এখানে দুটোর পর, টোটাল 4টার পর দশমিক বসবি, 1 2 3, তাহলে একটা শূন্য নিয়ে 4টা বানিয়ে দিলা, তারপরে দশমিক বসাও, আর দশমিক এদিকে একটা শূন্য নিয়ে নিবা, ঠিক আছে, দশমিকের বাঁদিকে শূন্য নিলে ভালো দেখায়। এইভাবে দাঁড়িয়ে গেলো আমাদের। এখন 1 থেকে এটা বিয়োগ করতে হবে, একটা পূর্ণ সংখ্যা, তাহলে একটা যেহেতু পূর্ণ সংখ্যা আছে দেখো, তাহলে 1 থেকে বিয়োগ, তাহলে এখানে দশমিকের পর 4টা সংখ্যা আছে, তো তোমরা এখানে দশমিক নিয়ে 4টা শূন্য নিয়ে নিবা, তারপরে এটা তার নিচে বসাও, তাহলে আমাদের 0.0225। এবার এটা বিয়োগ করলে আমাদের অ্যান্সারটা আসবে। 5-এ কত দিলে 10, 5 দিলে এই শূন্যটা 9 হয়ে যাবে, যেহেতু শূন্যকে 10 ধরা হয়, 1 ধার নেওয়া হলো, তাহলে 10টা 9 হবে না, তা 9 হয়ে গেলে 2-এ কত দিলে 9, ওটা 7 দিলে
আবার শূন্যটা 9 হবে, 2 এগো দিলে 9, 7 দিলে আবার এই শূন্যটা 9, তাহলে 9 এখানে শূন্য আছে, তাহলে 9 বসে যাবে, দশমিক বসিয়ে দাও। আর এই যে আমাদেরকে 10 এদের যে বানানো হচ্ছিল, এখান থেকে কিন্তু একটা ধার নিয়ে, তাহলে একটা আমাদের কিন্তু শেষ হয়ে গেছে, একটা নেওয়া হয়ে গেছে, যেহেতু আমরা 10 তৈরি করেছিলাম। তা আমাদের এখানে কিছু নাই, তাহলে আমাদের শুধু শূন্য আছে এখানে। তা দেখো এদের যে বিয়োগফলটা এই যে আমাদের দশমিকের বিয়োগ, একটু ভালো করে বুঝবা তোমরা। তাহলে আমাদের অ্যান্সারটা লিখে দেবো এখানে 0.9775, ঠিক আছে? এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্নতে আমরা চলে আসবো। এরপরে দেখো আমাদের 5-এর প্রশ্নটা, 1-এর 5। আচ্ছা, আমাদের 65 আছে, তার স্কোয়ার মাইনাস 35 আছে, তার স্কোয়ার। এটাকে বি ধরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তোমরা দেখতে পাচ্ছ একদম এখানে যে আমাদের সাজানো আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? পরীক্ষার খাতায় এই সূত্রটা নাও থাকতে পারে, তোমাদের কিন্তু কি সূত্রটা কিন্তু জেনে রাখতে হবে। সূত্রটা জেনে পাশে লিখে দিবা একদম এইভাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা মুখস্থ রাখবা, পাশে কিন্তু সূত্রটা লিখে দিবা যখন সূত্রটা তোমাদের দেওয়া থাকবে না, ঠিক আছে? কারণ পরীক্ষায় কিন্তু দেখবা সূত্র কিন্তু উল্লেখ করে দিবে না, শুধু বলবে সূত্রের সাহায্যে গুণ করো বা মান নির্ণয় করো। তাহলে তখন কিন্তু এই সূত্রটা মনে রাখতে হবে, তারপরে তোমাদের অঙ্কটা করতে হবে। তা দেখো এই সূত্রটা ব্যবহার করব। আমাদের এই যেটা এটাকে বি ধরে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সাজানো আছে, তাহলে লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি, এ হচ্ছে 65 প্লাস বি হচ্ছে আমাদের 35, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে আমাদের 65 মাইনাস বি। আচ্ছা, তাহলে এটা আমরা যোগ করে নেব, এটা বিয়োগ করব। যোগ করলে 5 5 10 0, হাতে থাকলো আমাদের 1, 6 আর 3 9 আর 1 10, তাহলে এটা আমাদের 100 হয়ে গেল। যোগ করে গুণ চিহ্ন দিয়ে দিলাম, এটা আমরা বিয়োগ করে নেব। 5 5 মিলে গেলে পরে এখানে 0, মানে 5 থেকে 5 চলে গেলে 0 হয়, আর 3 বদলে 6, এটা আমাদের 3 দিলে। তো এটা যদি আমরা গুণ করে নিই 100 আর 30-এ, দেখো 3 1 কে 3 এভাবে গুণ করো, 3 আর 1-এ, 3 1 কে 3, আর এখানে 2টো শূন্য, এখানে একটা শূন্য, তা টোটাল 3টা শূন্য বসে দাও, এই যে আমাদের 300, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্নগুলো আছে 2-এর দাগের প্রশ্নগুলো, 2-এর 1 নম্বরটা। আচ্ছা, আমাদের একটা সমীকরণ আছে, কে মাইনাস পি স্কোয়ার সমান সমান 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি, ঠিক আছে? দেখো এই যে সমীকরণটা আছে, এই সমীকরণ থেকে কে এর মানটা বের করতে বলেছি। তো কে এর মানটা আমরা কী করে পাবো? আমাদের কিন্তু এই যে দেখো এখানে আমাদের যে সূত্র ব্যবহার হবে, এই সূত্রটাই ব্যবহার হবে। কারণ দেখো এই যে অঙ্কগুলোতে সব অঙ্কতে সূত্র দেওয়া থাকবে না, সূত্রটা তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। তাহলে আমরা যে সূত্রটা ব্যবহার করব, এখানে কিন্তু আমি পাশে লিখে দেখাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, সমান সমান এ স্কোয়ার মানে বি স্কোয়ার, যে সূত্রটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওকে? আচ্ছা, এটা আমাদের স্কোয়ারে যেটা কিন্তু 2 আছে, এটা 2 আছে, ঠিক আছে? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো দেখো তো তোমরা লক্ষ্য করে, এটা 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি, 9টাকে এ ধরো আর পিটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখো এইভাবে সাজানো আছে, তো আমরা এটা লিখতে পারবো। তাহলে আমরা লিখব কে মাইনাস পি স্কোয়ারটা বসিয়ে দিলাম, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখবো, এ বলতে 9 তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে পি স্কোয়ার, ওকে? এই যে দেখো, এখন আমরা এই যে দেখো বাম পক্ষটা রেখে দিলাম, আর এই যে দেখো 9-এর স্কোয়ার তোমাদের ভেঙে নিতে হবে, 9-এর স্কোয়ার হয় 81, মানে 9 9 গুণ 9 9 81, আর মাইনাস পি স্কোয়ার। এবার আমরা এখান থেকেই আমরা কে এর মানটা বলতে পারবো। দেখো কীভাবে কে এর মানটা বলবো, এই যে পি স্কোয়ার মিলে গেছে না, তাহলে লক্ষ্য করো মাইনাস মাইনাসও মিলে গেছে, তাহলে কে এর জায়গায় দেখো 81 আছে, একদম সমীকরণ তুলনা করে। তাহলে এই সমীকরণ তুলনা করে আমরা কে এর মানটা বলবো কত, এই যে 81 কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে? কে এর মান আমরা বের করে নিলাম। চলো আমরা চলে আসবো এরপরে 2-এর 2 নম্বর প্রশ্ন চলে আসবো। দেখো এখানে আমাদের আছে এই যে 25 মাইনাস 4x স্কোয়ার আছে সমান সমান 5 প্লাস এ এক্স আছে ইন্টু 5 মাইনাস এ এক্স। তাহলে এই সমীকরণ থেকে আমাদের এর ধনাত্মক মানটা বের করতে বলেছে। সমীকরণটা আছে 25 মাইনাস 4x স্কোয়ার সমান সমান
আচ্ছা 5 প্লাস এক্স ইন্টু 5 মাইনাস এক্স। তা এবার দেখো এখানে আমাদের যে সূত্রটা একই সূত্র কাজে লাগবে, যে সূত্রটা আমি তোমাদের এখানে বলবো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা ব্যবহার করব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা দেখো এই যে লক্ষ্য করো, এই যে আমরা ধরো আমি এটাকে যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা তৈরি করি, এটা তৈরি করলে আমরা এটা ফেলে দিতে পারবো, বা তোমরা এটা থেকে এটা তৈরি করতে পারো, যে কোনো একটা করলেই হবে। ওকে, তো আমরা চলো এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাচ্ছি। লক্ষ্য করো 5 25 আছে না, 25কে তোমরা 5-এর স্কোয়ার করতে পারবা, 25-এর বর্গমূল 5, 5-এর স্কোয়ার 25। আর যে 4 এস স্কোয়ার আছে এটাকে তোমরা দেখো 4-এর বর্গমূল 2 হয়, আর এস স্কোয়ার আছে তো এক্স, এইভাবে নিয়ে এই যে আমাদের দেখো, তাহলে এটা এ এটা বি, এ স্কোয়ার মানে বি স্কোয়ার। আর এখানে আমাদের যারা ছিল এদেরকে বসিয়ে দাও। তাহলে এখানে আমি দেখো যে ডান পক্ষে কোনো কাজ করছি না, আমরা কাজটা শুধু করছি বাম পক্ষে করছি। বা এবার লক্ষ্য করো এই যে আমাদের এটা তৈরি করলাম, এটা এ এটা বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখন আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারবো। তাহলে চলো এ প্লাস বি 5 প্লাস 2x ইন্টু এ মাইনাস বি 5 মাইনাস 2x। দেখো একদম এই সূত্রটাই ব্যবহার করলাম, তাই না? আর ডান দিকে আছে আবার 5 প্লাস এক্স ইন্টু 5 মাইনাস এক্স। দেখো তাহলে বাম পক্ষ আমরা সরল করে দেখো সূত্রে আমরা তৈরি করলাম, ডান পক্ষটা তো আমরা রেখেই দিয়েছি। আচ্ছা, তাই এবার লক্ষ্য করো এখান থেকেই আমরা দেখো আমাদের যে এ ধনাত্মক মানটা বের করতে বলেছে আমরা কিন্তু এখান থেকে বের করে নিতে পারবো। দেখো তুলনা করে, সমীকরণ তুলনা। লক্ষ্য করো এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, এক্স আছে, এক্স আছে, তাহলে এর জায়গায় কে আছে? 2 আছে। একইভাবে এটা লক্ষ্য করো, এটাও মিলছে 5 5 মাইনাস মাইনাস এক্স এক্স মিলছে, তাই এর জায়গায় 2। তাহলে এই সমীকরণ তুলনা করে আমরা এর মানটা 2 বলতে পারবো, কারণ এর জায়গায় 2 বসে আছে। তাহলে এ সমান সমান আমরা 2 লিখে দেবো। এই যে এর ধনাত্মক মান যেটা বের করতে বলেছিল, ওকে, এ ধনাত্মক মান 2, এটা কিন্তু আমাদের অ্যান্সার। দেখো এর পরের প্রশ্নতে আমরা চলে আসবো 2-এর 3 নম্বরেরটা। দেখো এখানে আমাদের আছে 4 মাইনাস এক্স আছে ইন্টু বক্স আছে, বক্সের জায়গায় বসাতে বলেছে কত হবে, সমান সমান আবার আছে 16 মাইনাস এস স্কোয়ার আছে। দেখো এই বক্সের মানটা কী করে পাবো? আমরা বাম পক্ষটা রেখে দিই, এটা কোনো কিছু করছি না, এভাবে করে রেখে দিলাম। আর এখানে ডান পক্ষটাকে আমরা সূত্রে ভাঙাবো, এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস এটা বি স্কোয়ার তো আছেই, এটাকে এ স্কোয়ার বানাবো। সূত্রটা এখানে তোমাদের যেটা মনে রাখতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা। দেখো এরকম কিন্তু পরীক্ষায় যে অঙ্কটা থাকবে তোমাদের কিন্তু সূত্র দেওয়া থাকবে না, সূত্রটা কিন্তু মনে করে পাশে কিন্তু সূত্রটা লিখে নেবা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এভাবে লিখে নাও। তারপরে আমাদের দেখো আমরা প্রথমে এটাকে এভাবে তৈরি করা যাবে, ঠিক আছে, এটাকে তৈরি করবো এ স্কোয়ার মানে বি স্কোয়ার, এটা তৈরি হলে পরে আমরা লিখে দেবো এটা। তো দেখো 16কে তোমরা 4-এর স্কোয়ার করতে পারবে, কারণ 4 4 16 হয়, আর এই যে আমাদের এস স্কোয়ার আছে। তাহলে আমরা দেখো 4টাকে এ ধরবো, তাহলে এ স্কোয়ার মাইনাস আর এক্সটা হচ্ছে বি, বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা এবার সূত্রটা অ্যাপ্লাই করবো, বাম পক্ষটা যেটা আছে আমরা বসিয়ে দিই। আর এখানে দেখো যে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি 4 প্লাস এক্স ইন্টু এ মাইনাস বি মানে 4 মাইনাস এক্স। তবে আমি সূত্র ফেলে দিলাম, এটাকে দেখি। এখন আমরা দেখো আমরা এখান থেকে আমরা বক্সের মানটা বলতে পারবো। দেখো আমি যদি একটু সাজিয়ে লিখি, দেখো না সাজালে হবে, অসুবিধা নাই। দেখো এটার সঙ্গে এটা মিলে যাচ্ছে না, তাহলে বক্সের মান কিন্তু এটা হবে আমাদের, মানে এই জায়গায় কিন্তু বক্সের মান। তাহলে সমীকরণ তুলনা করে আমরা বলে দেবো যে বক্স সমান সমান এই বক্সের মানটা হয়ে যাবে 4 প্লাস এক্স হয়ে যাবে, ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এই যে আমাদের বলেছিল যে ফাঁকা ঘরে কী হবে, এই ফাঁকা ঘরে বক্সে হবে আমাদের 4 প্লাস এক্স হবে। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। আজকের ক্লাসে আমরা যে পার্ট 1 ক্লাস কষে দেখি 12.3, তো এখান থেকে পার্ট 1 ক্লাসে আমরা রেখেছি 1-এর দাগের এবং 2-এর দাগের অঙ্কগুলো। পার্ট 2 ক্লাসে তোমরা 3 থেকেও দেখতে পাবো অঙ্কগুলো, ঠিক আছে। তো আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে, ঠিক আছে। তোমরা সবাই ভালো থেকো।